প্লাস্টিক ব্যবহার করে রাস্তা তৈরি করতে পারি। আমরা জানি প্রচলিত পিচের রাস্তা থেকে প্লাস্টিক ব্যবহৃত তৈরি রাস্তা কয়েক গুণ বেশি শক্তিশালী। আর এই রাস্তা পরিবেশ বান্ধব, টেকসই এবং তাপমাত্রা পরিবর্তনের সাথে খুব সহজেই খাপ খাওয়াতে পারে। এবং এটি আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে বর্তমানে First, we will talk about the sun. The sun is the resource of our energy. We can get energy from the sun, from nuclear fusion. The sun generates energy from nuclear fusion, which is hydrogen and helium. The sun surface temperature is 6,000 degrees. আমি এখন একটি প্রকল্প নিয়ে উপস্থাপন করব, সেটা হচ্ছে তাপ বিদ্যুৎ কেন্দ্র। কীভাবে তাপ বিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন করা যায় এবং সৌর প্যানেলের আরও কার্যকর করা যায়। এই আর্ম ব্যারিয়ার, এটা হচ্ছে যখন কোনো গাড়ি যাবে, যখন কোনো গাড়ি এটার সামনে দিয়ে যাবে তখন ব্যারিয়ারটা আপনি উঠে যাবে, অটোমেটিকভাবে উঠে যাবে। এটা হাইস্কুল থেকে আসছি, আমরা এই হাইস্কুল থেকে বিজ্ঞান মেলে করছি। আমাদের গ্রিন হাউস হচ্ছে একটি কাজের তৈরি ঘর, মানে হচ্ছে সর্বজনীন শক্তি সরবরাহ করা। আমরা সাধারণত দেখে থাকি আমাদের প্রতিটা কাজ হচ্ছে কীভাবে তার ছাড়া বিদ্যুৎ সরবরাহ করা যায়। আমরা আমাদের বাড়িতে সাধারণত দেখে থাকি যে আমাদের বাসার লাইট যার মধ্যে করে রাখতে পারবো এবং এই বিদ্যুৎ আমরা আমাদের দুর্যোগের সময় এবং ক্ষতির সময় ব্যবহার করতে। আচ্ছা, ঠিক আছে। এটা করতে খরচ কেমন হবে? এটা করতে খরচ হবে, আমরা প্রথমে শুরু করব 1 কিলোমিটার দিয়ে, এবং 1 কিলোমিটারে প্রায় মনে করেন যে আমাদের দেশের 65 কোটি টাকার মতো খরচ হতে পারে সব মিলিয়ে। আমরা যেমন একটি শহরের মডেল তৈরি করেছি, এর মধ্যে যে ছড়িয়ে ছিটিয়ে থাকা যে পলিথিনগুলো আছে, এই পলিথিনগুলোকে যদি আমরা সিটি কর্পোরেশনের অধীনে আমরা পলিথিনগুলোকে সংরক্ষণ করি, সেই সংরক্ষিত পলিথিনগুলোকে আমরা আমাদের ফ্যাক্টরিতে নিয়ে যাব এবং সেই ফ্যাক্টরির মধ্যে সেই পলিথিনগুলোকে একটি আবদ্ধ কৌটার মধ্যে রাখবো এবং সেই কৌটাকে 300 থেকে 400 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা দিলে যে গ্যাসটি রূপান্তরিত হবে, সেই গ্যাসটি একটি নলের মাধ্যমে যদি আমরা একটি গ্যাস জারে সংরক্ষণ করি, তাহলে সেই গ্যাসটা যখন শীতল হয়ে তরলে পরিণত হবে, সেই তরলটা হবে পেট্রোলিয়াম এবং যে গ্যাসটা থাকবে সেটা 300 থেকে 400 ডিগ্রি সেলসিয়াস।